যেটা চাইব। এক নম্বর হলো জাওফুল লাইলিল আখার। জাওফুল লাইলিল আখার এটা হলো শেষ রাত্রিতে দোয়া কবুলের 24 ঘন্টা সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ রাত্রিতে, ফজরের আগে, রাত্রির শেষ ষষ্ঠাংশে, মানে রাত্রির 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হয়ে যাওয়ার পরে শেষ ভাগ ফজরের আগে, এই সময়টা জাওফুল লাইলিল আখার, দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া। রাব্বুল আলামিন প্রতি রাত্রে সামায়ে দুনিয়ার মধ্যে অবতরণ করেন। আল্লাহ পাক নুজুল করেন, অবতরণ করেন প্রথম আকাশে, দুনিয়ার আকাশে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন। হিনা ইয়াবকি সুলুসাল লাইলিল আখার, যখন রাত্রির 1/3 বাকি থাকে, মানে রাত্রির যখন 2 ভাগ অতিবাহিত হয়ে যায়, তৃতীয় ভাগ যখন আসেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন। ইয়াকুলু মান ইয়াদউনি ফাউস্তুজিব লাহু, সারাদিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকেন। সুবহানাল্লাহ। মান ইয়াদউনি ফাউস্তুজিব লাহু, বান্দারা কে আছো আমার কাছে দোয়া করার জন্য, ফাউস্তুজিব লাহু, আমি তোমাদের দোয়া কবুল করার জন্য এসে হাজির। সুবহানাল্লাহ। বান্দাকে ডাকেন আল্লাহ পাক, যে বান্দা কে আছো দোয়া করার জন্য, দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করার জন্য হাজির। কিন্তু আমরা কি করি তখন? আমরা আল্লাহ ডাকতেছে, আমরা কিন্তু ঘুমের মধ্যে ব্যস্ত, অন্য সময় দোয়ার পাগল। কিন্তু যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার জন্য আমাকে আপনাকে ডাকতেছেন, যে বান্দা আসো, আমি হাজির, তুমি দোয়া করো, খালি আমি কবুল করব। সুবহানাল্লাহ। ওই সময় যে দোয়া কবুল হবে এই ব্যাপারে কোনো অনিশ্চয়তা নাই। আল্লাহ পাক নিজে সামায়ে দুনিয়া প্রথম আকাশে হাজির। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ডাকতেছেন, মাইয়াদউনি ফাউস্তুজিব লাহু, কে দোয়া করবা আমার কাছে, ফাউস্তুজিব লাহু, আমি তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, বান্দাকে আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে সেটা দিব। সুবহানাল্লাহ। তোমাকে দেওয়ার জন্য আমি হাজির, কিন্তু আমরা নেওয়ার লোক নাই। যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য হাজির, সে সময় নেওয়ার নাই। আবার যে সময় আল্লাহ পাক হাজির না, আর সে আজিমে আছেন, সে সময় আমরা একবারে খুব আল্লাহর কাছ থেকে নিতে চাই। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো তোমাদের মধ্যে ইস্তিগফার করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করার জন্য, দেওয়ার জন্য, ইস্তিগফার করার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ পাক ওই সময় প্রথম আকাশে সামায়ে দুনিয়ায় হাজির থাকেন। তাহলে ওই সময়টা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়।